হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই পার্টিকুলার পার্টে আমি আলোচনা করব ইউনিট 1 থেকে কিছু ভিএসসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের যাদের রয়েছে, কাল কিন্তু তোমাদের পরীক্ষা। ঠিক আছে, ভিএসসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে এমসিকিউস গুলো রয়েছে সেই এমসিকিউস কিন্তু আমি বেশ কিছু এমসিকিউস আলোচনা করব এই পার্টে। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের এশিয়া মহাদেশের কোন দিকে, মানে ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। ঠিক আছে। 2 নম্বর যেটা রয়েছে, শিবালিক বলয়ে যে ভাঁজের গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে সরল জোড়া বা সিম্পল জোড়া ফিল্ড বলা হয়। ঠিক আছে। নাম্বার 3 যেটা রয়েছে, কাশ্মীর হিমালয়ের প্রধান ন্যাপটি যে নামে পরিচিত সেটা হচ্ছে কাশ্মীর ন্যাপ। বোঝা গেল। নাম্বার 4 যেটা রয়েছে, কারাকোরামের শিখর দেশের বরফের গভীরতা কত? 121 থেকে 300 মিটার। ঠিক আছে। বাঘেলখন্ড মালভূমি কোথায় অবস্থিত? মালওয়া মালভূমির উত্তর পূর্বাংশে। ঠিক আছে। নাম্বার 6 যেটা রয়েছে, কাশ্মীরের একটি উষ্ণ প্রস্রবণের নাম কি? তেরনাগ। ঠিক আছে। নাম্বার 7 যেটা রয়েছে, যমুনা নদী গঙ্গার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রয়াগে। ঠিক আছে। নাম্বার 8 যেটা রয়েছে, ব্রহ্মপুত্র নদ যে নামে বাংলাদেশে প্রবেশ করেছে সেটা হচ্ছে যমুনা। বোঝা গেল। নাম্বার 9 যেটা রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী। নাম্বার 10 যেটা রয়েছে, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? প্লায়া। নাম্বার 11 যেটা রয়েছে, ক্যানিং শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে মাতলা নদীর তীরে। নাম্বার 12 যেটা রয়েছে, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ সেটা হচ্ছে চিল্কা হ্রদ। নাম্বার 13 যেটা রয়েছে, ডিভিসি গঠিত হয় সি নাম্বার হবে অ্যান্সার 1948 সালে। নাম্বার 14, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নাম্বার 15 হচ্ছে, সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে 11 জুলাই তারিখে। ঠিক আছে। দেখো, আরো কিছু এমসিকিউস আছে, আমি কিন্তু প্রোভাইড করব এই পার্টের মধ্যেই। তার আগে একটু একটা ছোট ইনফরমেশন দেই তোমাদের। কিন্তু একটু আগে আমি একটা ভিডিও আপলোড করলাম, শর্ট ভিডিও আপলোড করলাম এই ইউটিউব চ্যানেলে। সেখানে আমি বলে দিয়েছি যে কিভাবে তোমরা তোমাদের যাদের কাছে এখনো পর্যন্ত নোটস পত্র নেই, মানে নোটস পত্র বলতে এই সমস্ত এমসিকিউস নেই, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউস আমাদের অ্যাপ অর্থাৎ পিস্টিকল এডুকেশন যে অ্যাপ রয়েছে, PISTICALL পিস্টিকল EDUCATION পিস্টিকল এডুকেশন যে অ্যাপ রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা মানে এমসিকিউস গুলো পারচেজ করতে পারো। একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা এমসিকিউস রয়েছে। আজকে মানে ডাউনলোড করলে পরে আজকে কিন্তু তোমরা খুব সুন্দর মতো করে পড়ে তারপরে কালকে পরীক্ষা দিতে যেতে পারো। ঠিক আছে। চলো, 16 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? সেটা হচ্ছে কেরল। নাম্বার 17 যেটা হচ্ছে, ভারতের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে বিহারে। নাম্বার 8, পশ্চিমবঙ্গের কোন জেলা তাঁত শিল্পের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে নদিয়া। নাম্বার 19, রেশম শিল্পের জন্য বিখ্যাত রাজ্যটি হলো কর্ণাটক। 20, লাস্ট কোয়েশ্চেন আজকের এই ভিডিওর, সেটা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ভারতের কোহিনুর বলা হয় কাকে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে। এই কয়েকটা এমসিকিউস কিন্তু তোমাদের সাথে ডিসকাস করলাম, প্রত্যেকটা এমসিকিউস কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও পরবর্তী সেমিস্টারে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে দেওয়া এই দুটো নাম্বারে 6295916282 এবং 7076398606। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। কালকের পরীক্ষার জন্য অল দি বেস্ট। পরবর্তী পার্টসের জন্য ওয়েট করো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পরবর্তী পার্টস গুলো কিন্তু তোমাদের সাথে নীতিশ স্যার আলোচনা করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।